ফাইটা যায়, মমতাজ আপার বুকটা ফাইটা যায়, সেই ফাইটা যায় কলিজা। আর এখন চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে আমি আপনাদের পাশে ছিলাম। ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো চেহারা, নায়কের মতো চেহারা, আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে। কথা কন, এমপি মন্ত্রীরা আছে, হয় কেউ জেলখানায়, কেউ না হলে দেশের বাইরে, অনেকেই পালিয়ে গেছে। আছে আছে বাজার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামের সেই কুখ্যাত কালা মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমি কত নাম্বারে ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কার খেলা? ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। উনি একমাত্র ভালো বাচ্চা ছিল। কথা কয় না? ছেলেদের মানুষ যে আপ্যায়ন দিছে ভাই, খুঁজে পাওয়া যায়নি। কথা কয় না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। কথা বলে। আর একজনের তো শরীরই চলতো না, তবু বলতো খেলা হবে। এই জিনিসটাকে আমরা আর দেখতে পাচ্ছি না। এটা বিনোদনের নেতা ছিল গো, বেচারা লুকাইছে কই। খুব মিস করতেছি, বিশ্বাস করেন। আছে উনি আছে নাই, সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? যাই বাজান, মন খারাপ করুন না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর যদি 15-20 মিনিট আলোচনা হয় শুনবেন নাকি চলে যাবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখ। লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেকে ওটা আশা করতেছেন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে 50 টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। রাস্তাতে গাড়ি রাখা আছে, মোনাজাতের পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? পরিবর্তন হয়ে যাও যুবক। বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। চলেন না সামনের দিকে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দিবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে যেই দিন। সবাই যখন নামাজি হয়ে যাবে, পার্লামেন্টে যখন নামাজের বিল পাস করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে, তখন এই দেশে চুরি থাকবে? কথা বলেন। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই বান্দা চুরি করতে পারে? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? লোক দেখানো সালাত না,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা, হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাত হবে কার জন্য? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, এটা তো ডিউটি। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম, তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কার জন্য? জোরে বলেন কার জন্য? এমন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে ফিসফিস করে যে আওয়াজ নেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এদেশে আমার সময় তো নাই, ওই জন্য লম্বা করতেছি না। এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কি মুফতি সাহেব রাগ করেন নাকি? মানে আমি আবার এদিক ওদিক হাত নাড়াচাড়া না করলে ওয়াজ করে শান্তি পাই না। রাগ করেন নাকি আপনারা? 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শোনেন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজ থেকে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। হাত নামান, এদিক এদিক খেয়াল করেন। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কোন সাপোর্টে? লাইফ। শুনে 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা, মসজিদে টাইলসে ধুলে পড়ে আছে, কয় হুজুর এই যে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। মসজিদে ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? আর দুনিয়ার মানুষ নাই, সব দায়িত্ব ওনার একা। এই ছেলে শোনো, মসজিদের টাইসে ধুলে আসে, এটা পরিষ্কার করো। আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে, গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দেবে। তোর অন্তরে ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে। কথা বলে ঠিক কিনা? 7 দিন পরে পরে জুমার সালাত পড়ো। আচ্ছা, জুমার 2 রাকাত ফরজ, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো কি বলেন বলেন? এগুলো দরকার নাই? খালি জুমার 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে ওর পা রাখতে দেরি নেই। 4 রাকাত সুন্নাত পড়ার দরকার নাই, ওটা বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে জামাত করে নাকি? এই ছেলে, যুবক শোনো শোনো শোনো, তুমি 2 রাকাত জুমার সালাত আদায় করলা, আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়ো না? এগুলো কি ফরজ না? তাহলে কেন পড়ো না? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গিয়া 2 তালা 3 তালা 4 তালা করে, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। এক এলাকায় এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শোনার পরে বলতেছে, বিয়াই আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না। মসজিদটা দেখায় দেন একটু, যাই কয় সোজা যা ডানে, ডানে যা বামে, উত্তরে, ওটাই মসজিদ। কথা। এবার মসজিদে গেছে, যা দেখে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? এদিক ওদিক তাকায়, আজান কোথা থেকে হয়? দেখে সাইটে মুয়াজ্জিমের ঘর। এইবার একটু জানালা ছিল, ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। আজান দেওয়া শেষ, হাজী সাহেব জিজ্ঞাসা করছেন, হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, কেন? কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি, ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না, এই জন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেশতা? তখন বলছে যে ভাই আমি হাজী মানুষ, এলাকায় বিয়েই বাড়ি বেড়াইতে আসছি, আমি একজন মানুষ।
তাহলে চিন্তা করেন, মুসল্লি যদি মসজিদে না যায় হুজুরেরও আইসা হয়। কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা হজরের নামাজের পরে মসজিদের মাইকে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমতা থেকে এটা সকালবেলা ডেকে বলে, বউ ওই যে বাদশা মারা গেছে, গতকালকে আগের দিনই এলেঙ্গা বাজারে বসে চা খেলাম, চায়ের বিলটা পর্যন্ত দিতে পারলো না, ওই ছেলে নিজে বিল দিল। এত ভালো মানুষ, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দেওয়ার জানাজায় যাওয়া লাগবে। কি ফজর পড়ছে ভাই? পড়েনি। এবার জোহরে আজানের পরে বাড়িতে এসে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে, যা দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জোহরের 4 রাকাত। তখন বলতেছে যেহেতু জানাজা পড়ছি আসছি, জোহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জোহর পড়া না। কথা বলেন। হুজুর যখন লাশটা সামনে রেখে বলে, ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আপনার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনিও থাকবেন না, আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না। বলে ঠিক 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 হুজুর। হুজুরের ওয়াজ শুনে আফসোসে, মানে এমন হেদায়েত ওই জায়গায় হয় মনে হয় আজকের পর থেকে আর মসজিদ ছাড়বি না। কথা কন নাকি আপনারা? মানে এমন আফসোস অনুশোচনা। কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়িতে এসে টুপি খুলে বিড়িতে একটা টান দিয়ে সব উড়ে আসমানে চলে গেছে। ও আর আসরে আসেনি। কথা কন। হুজুর এতই বুঝালো, ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু আমার, প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করা লাগবে। হঠাৎ করে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কথা কয় নাকি? তো গান গজল শোনেন শোনেন না, কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু এই SMS-টা আমরা জানি না, কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত। কথা কয় না? বাজেট করা আছে। তো ওই দিকে যাবো না, কষ্ট হয় নাকি? এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম। তাহলে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা এরা খালি জানাজা পড়ে কিন্তু বাকি নামাজ পড়ে না। কথা কন। একজন গল্প করে, ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কে? কত মসজিদের ঢুকতে খাটিয়া, এই লাশ বাহনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই, আমি এই ভয়ে মসজিদে যাই না। তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয়? এটা প্রকৃত মৃত্যুর ভয় না। তাহলে ভালো করে বোঝেন।